হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ফিয়ার ফানি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি রুমা, তোমাদের সবার সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা পুরো দেখতে থাকো। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টে আমাকে আবার নতুন একটা ভিডিও তৈরি করতে উৎসাহ যায়। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন স্টু। আমি কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন স্টু বানালাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওতে ফিরে যাই। আজকে আমি চিকেন স্টু বানানোর জন্য গাজর 2 পিস, আলু 2 পিস, পেঁপে 2 পিস, লেগ পিস 2 পিস, একটা টমেটো নিয়েছি, আর একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, 6 কুয়ো রসুন নিয়েছি, 1 গাঁট আদা নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি, গাজর বড় বড় করে কেটে নিয়েছি, পেঁপে বড় বড় করে কেটে নিয়েছি, আলুও বড় বড় করে কেটে নিয়েছি, আর রসুন নিয়েছি কুচিয়ে, আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। এখানে আমি কোনো গোটা বাটা মশলা ইউজ করছি না। দেখো, ফোড়নেতে আমি একটু গোটা গরম মশলা দিলাম জাস্ট, আর কিচ্ছু নয়। আর তেল দিয়েছি একদম সামান্য, 1 চামচেরও কম তেল দিয়েছি, কারণ এই চিকেন স্টুটা বানাতে একদম সামান্য তেল, যাতে সমস্ত রুগীরাও খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, কারো শরীরে যাতে ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখেই আমি রেসিপিটা বানিয়েছি। চলো পুরো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে একটু ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তার মাঝে আমি লেগ পিসগুলোর মধ্যে একটু টক দই মাখিয়ে নিলাম। পারলে তোমরা একটু আগেই মাখিয়ে রাখবে, কারণ আমার চিকেনটা দোকান থেকে আসতে একটু লেট হয়েছিল বলে তাই আমি সময় পাইনি আগে থেকে মাখিয়ে রাখার। এবার যখন ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ইউজ করছি না, কারণ চিকেন স্টু বানাতে কোনো বাটা মশলা লাগে না। এবার যখন মশলাটা দেখো বন্ধুরা কেমন একটু লাল লাল ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, একদম লোতে করতে হবে, একদম জোর দেওয়া যাবে না। আস্তে আস্তে মশলাটাকে কষতে হবে আমাকে, যেহেতু আমি এখানে বাটা মশলা ইউজ করছি না, যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে সমস্ত সবজি, গাজর, আলু, পেঁপে, টমেটো, সমস্ত সবজি ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমি গোটা রেখেছি বন্ধুরা, তোমরাও কিন্তু গোটা রাখবে, টমেটোটা কেটে দেবে না। খাওয়ার সময় যদি প্রয়োজন হয় টমেটোটাকে ফাটিয়ে খেতে পারো, তখন তোমরা স্টুর যে জুসটা থাকে ওর মধ্যে ফাটিয়ে নিতে পারো, কিন্তু রান্না করার সময় অবশ্যই কিন্তু টমেটোটা গোটা থাকবে। আর আমি সবজিগুলোকে অনেকটা বড় বড় সাইজ করে কেটেছি, তোমরা চাইলে সবজিগুলোকে ছোট করেও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি প্রেশার কুকারের মধ্যে করব তাই আমি ওটাকে বড় বড় পিস করেছি। আর এর মধ্যে এবার দিয়ে দেবো লেগ পিসগুলো। যখন সমস্ত সবজির সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি লেগ পিসগুলো দেবো। লেগ পিসগুলো দেওয়ার পর এবার আমি মশলাটার সাথে কষাতে থাকবো কিছুক্ষণ সময়। তারপরে দেবো পরিমাণ মতো লবণ। এবার লবণটা যে যেমন খাবে সে সেইভাবেই দেবে। লবণ দেওয়ার পর কিছুক্ষণ কষাতে থাকবো। মশলাটা যতক্ষণ না সবজির গায়ে লাগছে ততক্ষণ আমি কষাতে থাকবো। এবার ওর মধ্যে দিচ্ছি চিমটি করে হলুদ। তোমরা চাইলে ওটা দিতে পারো, নাও দিতে পারো, কারণ সাদাটা দেখতে একটা কেমন কেমন লাগে বলে তাই আমি ওর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিই, তাতে কালারটা সুন্দর আসে, তাই জন্য দিই। তোমরা ওটা দিতেও পারো, কোনো অসুবিধা নেই, আর না দিলেও কোনো অসুবিধা নেই। এটার সাথে স্বাদের কোনো ডিফারেন্স হবে না, দেখতে সুন্দর লাগবে, এটাই যা। লেগ পিস আর সবজিগুলোর সাথে আমি ভালো করে মশলাটাকে কিন্তু কিছুক্ষণ সময় কষাচ্ছি। ওটা কষানোর ওপরেই টেস্ট আসবে। কিন্তু গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে, একদম জোর দেওয়া যাবে না, জোর দিলেই মশলাটা পুড়ে যাবে। কারণ যেহেতু আমি তেল একদম সামান্য দিয়েছি তাই আমাকে একদম আঁচ কমিয়ে রান্নাটা করতে হবে, পেশেন্টের কথা মাথায় রেখে। একটু সামান্য জল দিলাম,
কারণ এটাকে আমাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কষাতে হবে, তাই আমি একটু হালকা করে জল দিলাম। দেখো বন্ধুরা, জলটা পুরো টেনে নিয়েছে, মশলাটাও গায়ে গায়ে হয়ে গেছে। দেখো বন্ধুরা ভালো করে, জলটা কিন্তু নেই, মশলাটাও গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। ঢাকনাটা খুলে এবার কিছুক্ষণ সময় একটু কষাচ্ছি। লেগ পিসের চিকেনগুলোও দেখো ছাড়তে শুরু হয়ে গেছে, তার মানে লেগ পিসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। কিন্তু তারপরেও আমি প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দেওয়ার কারণ এটাই, সমস্ত লেগ পিস সবজি সমস্ত কিছু এই জুসটার মধ্যে যাবে। স্টু মানে জুসটা হচ্ছে আসল। এবার অল্প করে ওপর থেকে একটু আমি গরম মশলা ছড়িয়ে দেবো, ঠিক আছে? ওটার মধ্যে একটা আলাদা স্মেল আছে তো, তাই জন্য তোমরা চাইলে দিতে পারো, না দিলেও যারা গরম মশলা পছন্দ করো না, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো ওর মধ্যে এবার প্রেশার কুকারে করে জল ঢেলে দিয়েছি, এটাকে আমি সিটি মারবো এবার। 4টে থেকে 5টা সিটি মারলেই হবে। দেখো সিটি মারার পর আমার স্টুটা কত সুন্দর দেখতে হয়েছে, আর লেগ পিস থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে ওই স্টুর জুসটার মধ্যে সমস্ত টেস্ট কিন্তু চলে গেছে, দেখতেও সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ বন্ধুরা? আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করে পাশে থেকো বন্ধুরা, যাতে নতুন নতুন ভিডিও আমি আবার তোমাদের মাঝে আনতে পারি। তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার আসছি পরের ভিডিও।